আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটি ভাসমান নার্সারিতে, যেখানে বিভিন্ন ধরনের চারা পানির উপরে চাষ করা হয়। আপনারা দেখতে পাইতেছেন, আমরা এখন আছি লাউর একটি ভাসমান বেটে। এখানে লাউ চারা চাষ করা হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর লাউ চারা হয়েছে। এখানে সাধারণত কৃষকেরা ডাবের ফা, যে এখানে বলি যে আমাদের যে টগরা আছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে টগরা, সেইটার এরকম ডাব তৈরি করে। এটার উপরে এই যে এই সাথে টগরা, যেটা এখন পচে গেছে, তারপরে এইটার উপর এই যে ফেনা দেয়। ওখানে আমরা এখানে বিভিন্ন জায়গায় চাষ হয়। এটা শুধু এই যে ফেনাটা, এইটা শুধু একটা পুষ্করিণীতে বা একটা আবদ্ধ জায়গায় রাখলে এটা বংশবৃদ্ধি করে অনেক বেশি হয়। যেভাবেই এটা চাষ করে, এই যে ফেনাটা, এইটা দলের ফাঁদ দেয়, দল বলে বা ডাব বলে, এইটার ফাঁদ দেয়। দেওয়ার পর বিভিন্ন চারা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ চারা, এইটা রাখছে। বিভিন্ন চারা বিভিন্ন কৃষক তার এই হিসাবে চাহিদা হিসেবে রাখে। যে এই কৃষক আমরা দেখতে পাচ্ছি লাউ চারা রাখছে। আমরা খুব সুন্দর কিন্তু লাউ চারা হয়েছে, একদম অনেক বড়। কিন্তু এই যে দল বা ডাব বলতে যাই বলি, অনেক বড়। কিন্তু এটা সব জায়গায় কিন্তু দেখতেছেন যে লাউ চারার একদম চারাই কিন্তু অনেক ভালোই এখানে যে উৎপাদন হয়েছে, যে অনেক বড় হয়ে গেছে লাউ চারাটা। তবে এটার বেচা কিন্তু আগেই উপযুক্ত হয়েছে বেচার জন্য, কিন্তু আমাদের এখানে আবহাওয়ার কারণে এইটা এখন বেচতে পারতেছে না। এই জন্য কিন্তু কৃষকের মাঠেই কিন্তু এইটা নষ্ট হয়ে যেতেছে। এটার কিন্তু এখন তেমন দাম নাই। আগে যে তারা দাম পাইতো, এটা অর্ধেক দাম এখন পাইবে না, কারণ এটা বড় হয়ে গেছে। কারণ বড় জিনিস এটা নিয়ে কি করে, যারা এইটা নেয় তারা এইটা নিয়ে বিক্রি করে। এখানে যারা লোকাল যারা আছে, যারা চারার দেয়, এটাকে বলে চারার খেপে দেয়, এখানে লোকজন বলে খেপে দেয়, বা চারা নিয়ে যারা ব্যবসা করে, তাদের কাছে আমাদের যে কৃষক যারা এটা রোপণ করছে বা যারা এটা তৈরি করতেছে, তারা এইটা তাদের কাছে বিক্রি করে, যে চারা ব্যবসায়ীর কাছে। তারা আবার বিভিন্ন দূরে নিয়ে যায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়, সেখানে নিয়ে তারা এটা বিক্রি করে। কিন্তু এটা বড় হয়ে গেলে বেশি তারা যে যারা ব্যবসায়ীরা যে বিক্রি করে, আর যারা ওখান থেকে কেনে, বেশি বড় হয়ে গেলে কিন্তু এইটা তখন রোপণ করলে কিন্তু ভালো হয় না। চারার গ্রোথ, চারার যে বৈশিষ্ট্য, এটা ভালো একটা পাওয়া যায় না। এই জন্য এইটা ছোট অবস্থা একদম, এটা পারফেক্ট যে বয়স, ওই বয়সে যদি নিয়ে লাগানো হয় তাহলে কিন্তু ভালো হয়। এই যে দেখেন, এদিক কিন্তু মোটামুটি পারফেক্ট একটা হয়েছে। এই সাইজের চারা নিয়ে রোপণ করলে কিন্তু মোটামুটি ভালো হবে। এই যে দেখতে আছেন, এই সাইজের চারা রোপণ করলে ভালো হবে। কিন্তু ওদিকের শাড়ি যদি একটু দেখাও, কেউ তো দেখাও ওদিকের শাড়িটা। আমার চাষতে ভাই আছে, যে আমাকে সাহায্য করতেছে বিভিন্ন দিক থেকে। সেই দেখাও, ওই দিক কিন্তু দেখতেছেন চারাটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। যে এটা কিন্তু আবহাওয়ার কারণে মানে কৃষক বিক্রি করতে পারে না, এই জন্য কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখান থেকে কিন্তু অর্ধেক টাকা, এখান থেকে কিন্তু আগের যে পরিমাণ বিক্রি করতে পারছো, তার অর্ধেক টাকা কিন্তু এখন বিক্রি করতে পারবে না। তারপরও তাদের কাজকে তারা আনন্দের সহিত চালিয়ে যাচ্ছে, এবং দেশ এবং দেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের প্রতি ভালোবাসা রেখে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।